হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো একটু আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। সবাই একটু জয়েন হয়ে যান কষ্ট করে। সবাই একটু জয়েন হন। সবাই কেমন আছেন? সবাই কি অবস্থা? একটু জানান। কিছু কথা বলতাম। মনটা অনেক খারাপ তো, তাই ভাবলাম একটু লাইভ করি, মনটা ভালো লাগবে। শুক্রবারের দিন সবাই কি করতেছেন একটু জানান। আমাদের এখনো গ্যাস আসে নেই, সেজন্য রান্না টান্না করতে পারতেছি না। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, মনটা ভাল লাগবে। আমার উপরে দিয়ে অনেক ঝড় যাইতেছে, সব কিছু তার বলা যায় না লাইভে আইসা। অন্য কোনো সময় বলবো নি। দুনিয়াটা বড়ই কঠিন। আসেন আমরা ফেসবুকে সবাই মিলেমিশে কাজ করি। আমি কিন্তু সবাই আমার ফলোয়ার 5,000-এর বেশি আছে, কিন্তু তাও আমি ছোট ছোট ইউজার আছে তাদেরকে খুঁজে খুঁজে লাইক কমেন্ট দেই। আমি আমি ভাবি যে না, আমি একা কি জন্য আগাবো, আমি সবাইকে নিয়ে আগাতে চাই। আপনারাও সবাই আমাকে সাপোর্ট করবেন। একটা সাপোর্ট মানুষের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। একজনের সাপোর্ট ছাড়া আরেকজন কখনো আগাইতে পারবেন না। আমরা হিংসা না করি, আমরা সবাই সাহায্য করি, সবাই একসাথে আগায় যাই। সবাই একটু আমার লাইভটা জয়েন হলে একটু শেয়ার করে দিবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না এখনো। একটু জয়েন হয়েই করে দিবেন, শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করবেন। দুনিয়ার মানুষ আমাদের মতো মেয়েরা যারা মনে করেন বাইরে যেয়ে কাজ করতে পারে না, তেমন পড়াশোনাও করি নাই, শিক্ষাগত তেমন যোগ্যতা নাই, সেই জন্য জানেন আমাদের পদে 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 অনেক কথা শুনতে হয়। আবার যদি স্বামীর ইনকাম না থাকে, মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে চলতে হয়, তাহলে তো ওই মেয়েটা বাইচে থাকার থেকে মনে হয় জীবনটা জাহান্নাম হয়ে যায়। আর আমাদের এমন এমন আপুরা আছেন, তাদের অনেক ভাগ্যবান যে স্বামীর সাপোর্ট পান, স্বামীর সাথে স্বামীর সাহায্য পান, যেটা আমার ক্ষেত্রে অনেক স্বপ্নের মতো, যেটা আমি কখনোই পাই না। আমি যা করি সব নিজের থেকে করি। আমাকে আমার কোনো প্রকার সাপোর্ট নাই, কেউ আমাকে সাহায্য করে না। কিন্তু ভাবলাম আপনাদেরকে নিয়ে এগিয়ে যাই। পড়াশোনা করি নাই তেমন একটা, যদি আছে পড়াশোনা জানা থাকতো হয়তো বা কোনো জব টব করতাম। আমার একটা ছেলে আছে, আপনারা দেখেন মাঝে মাঝে ভিডিওতে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা জানি পড়াশোনা করে আগায় যেতে পারে। আমার ছেলেটাও মাশাল্লাহ অনেক ভালো, আমার অনেক কথা শোনে, আমার কথা বুঝে, আমাকে অনেক ভালোবাসে। আমার পৃথিবী পুরাটা জুড়েই আমার ছেলেটা আছে। আমি পৃথিবীতে সবচেয়ে যদি কাউরে বেশি ভালোবাসি, এটা হচ্ছে কি আমার সন্তান। আল্লাহর পরে আমি আমার সন্তানরা অনেক ভালোবাসি। আমার সন্তানরার জন্য দোয়া করবেন। আমার সন্তানরা জানে ভালো মানুষের মতো মানুষ হয়। আমার সন্তানরা জানে আমার দুঃখ কষ্ট সব বুঝে। আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, মনটা অনেক খারাপ, সেই জন্য একটু আসলাম। দুনিয়া আমার জন্য অনেক কঠিন। দুনিয়াটা আমি কখনো সহজভাবে
কোনো কিছু পাই নাই দুনিয়াতে। আমি জানি অনেক আপুরা আছেন, তাদের ভাগ্য অনেক ভালো, কিন্তু আমার দুনিয়াটা অনেক ডিফারেন্ট। আমার মতো দুনিয়া কারো জানি না হয়, আল্লাহ না করুক কারো দুনিয়া আমার মতো না হোক। এখন আপনারাই আমার শুভাকাঙ্ক্ষী, এখন আপনারাই আমার সবচেয়ে বেশি আপনজন। আপনাদের নিয়েই আমি এখন বাঁচতে চাই, কারণ আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই যে ওই রাস্তায় যেয়ে আমি একটা কিছু করব। আর আমার ছেলেটা ছোট, ওরে রাইখা কিছু করার মতো এখন তো একটা কিছু হয় নাই, বুঝতে পারছেন? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্য ধরতে পারি। আল্লাহ আমাকে যেন প্রচুর ধৈর্য আমাকে দেয়, আমি যেন ধৈর্যশীল হইতে পারি, বুঝছেন? কে কে লাইভটা একটু জয়েন হয়েছেন একটা কমেন্ট করলে আমি বুঝতে পারি কে কে জয়েন হয়েছেন। আমি তো কাউরে তেমন একটা দেখতে পারতেছি না। আমাদের মেয়েরা কি কারণ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু। আপনি আমার ইসেও দেখছি কমেন্ট করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার পেজটাকে দিয়ে দিছি, আপনার পেজে আমি সব সময় আমাকে পাশে পাবেন আপু। আমি কখনো বড় পেজ ছোট পেজ এগুলি দেখি না, আমি দেখি যে না, আমি দেখি যে আমাকে কে সাপোর্ট করে, আমি নিজে আগে সাপোর্ট করি আপু, বুঝতে পারছেন? কেমন আছেন, কি করতেছেন সবাই একটু জানান, কমেন্ট করে জানালে অনেক খুশি হব আপু। সবাই বলবেন যে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ, দোয়া করি সব সময় ভালো থাকেন আপু, আর আমার পাশে থাকবেন। আমি চাই আপনাদের নিয়ে এগিয়ে যেতে। আমার পৃথিবীতে আমার সন্তান ছাড়া আমার পৃথিবীতে আমার কেউ নাই। হয়তোবা এক সময় সব কিছুই বলবো, এখন হয়তোবা অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু বলতে পারি না আপু। মানুষ বলবো যে সিন পেতে নিতে আসছে, আসলে না, কারো সিন পেতি না। আমরা চাই যে সবাই সবাইকে সাহায্য করি, সবাই একসাথে এগিয়ে যায়, না আপু? বলেন, আপনিও তো একটা মেয়ে মানুষ। সবাই, আমি আপনাকে এই করে ফলো দিয়ে রাখছি আপু, আপনি পারলে আমার পেজটা ফলো দিয়ে যাবেন। আমি কখনো কারো থেকে ফলো চাই না, কিন্তু ইদানিং দেখি কি আপু, আমি সবাই কমেন্ট করি, কিন্তু আমার পেজে দেখি তেমন একটা কমেন্ট আসে না, কেন বলেন আপু? আমরা যদি সবাই সবাইকে সাহায্য করি তাহলে কি কোনো ক্ষতি হয় বলেন? সবাই তো আমরা ভাই বোন হয়ে মিলেমিশে কাজ করতে পারি। হ্যাঁ আপু আসবো, অবশ্যই আসবো। আপনি আমাকে পাঠায়েন, নোটিফিকেশন পাঠায়েন, আমার যদি সামনে না আসে, আমি যদি নোটিফিকেশন পাই আপু, আমি অবশ্যই জয়েন করব। কলিজার বোন আমার, আমি অবশ্যই জয়েন করব। আমার ভিতরে কখনো হিংসা নাই, আমার ভিতরে আমি কখনো কাউরে হিংসা করি না, আমি কাউরে কখনো একটা বকা দিই না এই জীবনে। কিন্তু জানি না আমার কপালটা কী কারণে আল্লাহ পাকে এমনভাবে লিখছে। হয়তো বা আল্লাহ পাকের অনেক পছন্দের বান্দি আমি, ঠিক না আপু? নাহলে কি কারণে আর এমন হইব বলেন? একটু শেয়ার করে দিয়ে না আপু লাইভটা। আমি 11টায় আপনার লাইভ দেখব, আমি আপনার লাইভে যে কমেন্ট করব, ঠিক আছে আপু?
সবাইকে নিয়ে আমি একসাথে এগোতে চাই। আমি একা একা কখনো নিজের সব কিছু একা একা পেতে চাই না। আমি চাই সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে। সবাই আমার জন্য দোয়া করবেন আপু, অনেক দোয়া করবেন আমার জন্য। So let's go. Seize the feeling. Cause you know it's time for meaning that we show. We're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 ও ভাইয়া, আপনি আমার ফিজি থেকে লাইভ দেখতেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপু। আমি ফোন আসে নাই, আমার একটু মানে মিউজিক কি জানি হয়, ওইটা আসছিল। আমি আসছি ফিজি। ফিজি ভাইয়া এটা কোন দেশ ফিজি? মানে আমি নামটা প্রথম শুনলাম, একটু বুঝায় বলেন তো ভাইয়া, ফিজি কোন দেশ? হ্যাঁ আপু, ওইটা ওই যে কি জানি একটা নোটিফিকেশন আসলে আমার ফোনে, তখন ওই যে ইটা বাজে, একটা গানের মতো বাজে, কি জানি হয়েছে ওটা, জানি না আপু। ভাইয়া আপনি ওই ফিজি দেশটা কোথায় একটু যদি বোঝায় বলতেন তাহলে একটু বুঝতাম। আমি আসলে এই নামটা প্রথম শুনলাম, ফিজি। আর রাত 11টা বাজে, আর আমাদের এখানে 5টা বাজে। ও না আপু, আমি কোনো সাউন্ড দেই নাই, ওইটা ওই যে কি জানি একটা আসছিল, মানে মিউজিক আসে আলাদাভাবে, বুঝছেন আপু, সেই জন্য। অস্ট্রেলিয়া বলছে, ও ওই ভাইয়াটা অস্ট্রেলিয়া থাকে। ও ভাইয়া, আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে দেখছেন, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ভালো মন মানসিকতা। এই যে আমার আপুটা আমাকে আমার ইসেও কমেন্ট করে, তারপর এই যে আমার লাইভে এসে কমেন্ট করতেছে, এই বোনটাকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা বোন আমার। আর ভাইয়া আপনি আমাকে অস্ট্রেলিয়া থেকে দেখতেছেন, আপনাকে আরও আরও ধন্যবাদ। আপনাদের মতো এমন মন মানসিকতা যদি সবার থাকতো তাহলে আমরা আর আমাদের মতো মেয়েরা আর এত পিছিয়ে থাকতাম না ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য, অনেক শুক্রিয়া ভাইয়া। যদি পারেন একটু লাইফটা শেয়ার করে দেন ভাইয়া। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আপনি অস্ট্রেলিয়াতে থাকেন। হ্যাঁ, মহাদেশ ফিজি। অনেক ধন্যবাদ ভাই আমার, আপনি একটু লাইভটা যদি পারেন একটু শেয়ার করে দেন। আপনি আমাকে এত কষ্ট করে দেখতেছেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কি করতেছেন একটু জানান কমেন্টে। আর যারা জয়েন হয়েছেন একটু লাইভটা শেয়ার করে দেন, তাহলে খুশি হব। আপনারা কমেন্ট করছেন মানে আমি আপনাদের লাইভ দেখতে পারবো, আপনাদেরকে করতে পারবো, কমেন্ট করতে পারবো। যদি আপনারা আমাকে কমেন্ট না করেন, তারপর আমার লাইভে জয়েন না হন, তাহলে আমি বুঝবো কেমনে যে আপনারা আমাকে দেখতেছেন, আপনারা আমাকে পছন্দ করেন, ঠিক না ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, দোয়া করবেন এই দুঃখিনী বোনটার জন্য। বোনটা জানি আগায় যেতে পারি, আপনাদের নিয়ে একসাথে জানি এগিয়ে যেতে পারি।
আর আমি সব সময় আপনাদের পাশে পাবেন, সব সময় কন্টিনিউ আপনাদের পাশে থাকব। আপনাদের মতো ভাই বোনেরা আছে বলেই তো আমরা একসাথে এগিয়ে যেতে পারি, ঠিক না ভাইয়া? ভাইয়া কই, ভাইয়ার কথা আর বলা, কি বলবো বলেন, না থাকার মতোই আছে একজন, যার কোনো দায়িত্ব বোধ অনেকটাই কম। হ্যাঁ ভাই আমার, আপনার জন্য শুভ কামনা। হ্যাঁ ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি দোয়া করি মন থেকে, এই বোনটা আপনার জন্য দোয়া করে আপনি সব সময় ভালো থাকেন। আর আপনি প্রবাসে থাকেন, আপনার তো অনেক কষ্টের জীবন। আমি সব সময় দোয়া করি ভাই আমার, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার পরিবার পরিজনকে নিয়ে অনেক অনেক ভালো থাকেন প্রিয় ভাই আমার। আমার জন্য দোয়া করবেন ভাই, জানি আমি অনেক ধৈর্যশীল হয়ে, আমার একটা ছেলে আছে ভাইয়া, আমার ছেলেটাকে নিয়ে আমি একটু বাঁচতে চাই, আমার বাচ্চাটাকে নিয়ে। এই যে আমার ছেলে আমার পাশেই আছে, আমার লাইফ দেখতেছে, এটা আমার জীবন, এই ছেলেটা আমার জীবন, জীবনের অনেক বড় একটা পার্ট হচ্ছে আমার এই ছেলেটা। আমার পৃথিবীতে আমার আপন বলতে আমার এই ছেলেটাই আছে, আর পৃথিবীতে আমার, হ্যাঁ বোন আমার, আপনার জন্য আমি দোয়া করি, আপনিও সফল হন। আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি বোন, আমার নিজের কিছু কথা। হ্যাঁ ভাইয়া, আপনিও ভালো থাকেন, আপনার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া, আপনার জন্য অনেক অনেক দোয়া ভাই, আপনি ভালো থাকবেন। আর আমার এই সন্তানটার জন্য সবাই দোয়া করবেন, আমার সন্তানটা জানি ভালো হয়, ওকে জানি আমি মানুষের মতো মানুষ বানাইতে পারি, গড়ে তুলতে পারি, ওর জন্য বিশেষভাবে দোয়া করবেন মন থেকে। আমার একটাই সন্তান, আল্লাহ আমাকে একটাই সন্তান দিছে, এই সন্তানটা জানি ভালো মানুষের মতো মানুষ হয়, সবাই দোয়া করবেন আমার সন্তানটার জন্য। আমার ছেলেটা খুব ভদ্র মাশাল্লাহ, কোনো সময় কখনো কোনো কিছু নিয়ে আমার সাথে করে না, জিদ করে না। আমি যেইটা বলি আমার ছেলেটা তাই শোনে। আমি যদি বলি আব্বু আমার এটা এখন নাই, তোমাকে পরে দিব, আমার ছেলেটা সব শুনে। আমার ছেলেটা ঠিক আছে মা, আমাকে টাকা হলে পরে কিনে দিও, কখনো কোনো জিদ কোনো আবদার আমার ছেলেটার অনেক কম। সেই জন্য আমার ছেলেটারে নিয়ে আমি বাঁচতে আমারটা অনেক হয়। যদি আমার ছেলেটা অনেক বেশি হইতো তাইলে আমি বাঁচতে খুব কষ্ট হইতো। আমি স্কুলে নিয়ে যাই, যাওয়ার সময় কখনো বলবো না আম্মু আমাকে একটা 10 টাকা, জিজ্ঞেস করবো আম্মু তোমার কাছে কি টাকা আছে, তাহলে আমাকে একটা কিছু কিনে দাও। তাও বেশি দামি কিছু চাইবো না আমার ছেলেটা বলবো আমাকে একটা ট্যাঙ্ক কিনে দাও। হ্যাঁ আপু, ওর জন্য অনেক দোয়া করবেন। আমার এই একটাই সন্তান, ওরে জানি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, মানুষের মতো মানুষ জানি আমি বানাতে পারি, দোয়া করবেন। এই ছেলেটা ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আপন বলতে কেউই নেই পৃথিবীতে, আমার এই ছেলেটাই আছে। আর আমার এই ছেলেটাকে নিয়েই আমি বাঁচতে চাই পৃথিবীতে, আমার আর পৃথিবীতে কারোর দরকারও নেই। ভাইয়া উনি কিছুই করে না, উনি কিছুই কোনো কাজ করে না, কিছুই করে না। ওই কথা আরেক দিন আমি বলবো না আপনাদেরকে। হ্যাঁ আপু, আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন আপু, যে আমার মতো এমন হতভাগী আল্লাহ কি লেগা দুনিয়াতে পাঠায়। না জানি পড়াশোনা, না জানি কোনো জব করতে পারবো, আর এত ছোট বাচ্চা রেখে কিছু করতেও পারি না, সেই জন্য ফেসবুকে আসছি দেখেন না। মানে আমার অনেক লজ্জা লাগতো আগে, কিন্তু দেখলাম যে পরিস্থিতি এতই ঘোলাটে হয়ে গেছে, কিছু তো একটা করে আগাতেই হইব, ঠিক না? কিছু তো করতেই হইব, কিছু না করলে তার বাঁচতে পারুম না, কারণ 2 পয়সা ইনকাম করার মতো আমার জীবনে কেউ নাই। আমার মানুষের
অন্যভাবে আমার চলতে হয়। এটা আমি আরেকদিন শেয়ার করবো না আপু, সব একদিনে শেয়ার করলে ভাববেন যে আপনাদের সিম্পেথি নিতে আসছি। আমার কারো সিম্পেথি দরকার নেই আপু, আমি কারো কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, চাই আপনারা আমার সাপোর্ট করেন, জানি আমি আমার বাচ্চাটারে নিয়ে একটু এগিয়ে যেতে পারি, একটু বাঁচতে পারি, বাঁচার মতো একটু বাঁচতে পারি। অনেক বেশি চাহিদা নাই আমার আপু, আমার অনেক মানুষের অনেক চাহিদা থাকে না, শাড়ি গহনা গাড়ি বাড়ি না, আমি চাই জানি আমার আল্লাহর পথে থেকে আমি দুইটাই মানে ভাত খাবো কিন্তু সম্মানের সাথে, এটাই আমার ইচ্ছা, আমার আর এত বেশি নাই। হ্যাঁ হ্যাঁ আপু, আল্লাহর উপর ভরসা রাখি, আমি অনেক ধৈর্যশীল। আপনারা হয়তো বা আমাকে চিনেন না, কিন্তু আস্তে আস্তে চিনবেন, আমার পাশে থাকলে বুঝতে পারবেন। আর এই জায়গায় যেহেতু আসছি, নিশ্চয়ই আমরা এক সময় চাইলে দেখাও করব, জানতে পারবেন আপু। আল্লাহর উপরে ভরসা করি, অনেক ধৈর্যশীল আমি। দীর্ঘ 14 বছর ধরে আমার জীবনটা এক জায়গায় থেমে আছে, জীবনের কোনো পরিবর্তন হয় না, সেই জন্যই ভাবছি যে থাক, এত লজ্জা পেয়ে এত কিছু এত ই করে কী লাভ। ফেসবুকে দেখি একটা কিছু হয় কি না আমার জীবনে, মোড়টা কি না ঘুরে কি না, সেই জন্য আপু আসছি। জানি যে আমরা ফেসবুক জগতে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে পারি না, গুণ হয়, কিন্তু কিছু করার নেই আপু, বাঁচতে হইলে জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করে বাঁচতে হয়, ঠিক না আমার বোন? সেই জন্য আপু আসছি, নাইলে আসতাম না। যদি আল্লাহ পাকে আমার অ্যাবিলিটি থাকতো না, যদি, তাহলে আমি আসতাম না আপু এই ফেসবুক জগতে। কারণ আমি নামাজ পড়ি, আল্লাহর কথা, আল্লাহকে ভয় করি, কিন্তু আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আসছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ কি করে, সেই জন্যই। আপনার মতো এমন একজন মানুষ আমার পাশে থাকবো, সেটা আমি কল্পনাও করতে পারি না। আপনাদের অনেক অনেক ভালোবাসা। না আপু, কান্না চলে আসে আপু, কান্না চলে আসে, ধরে রাখতে পারি না, অনেক ইমোশনাল হয়ে পারি নিজের দুঃখের কথা মনে পড়লে, অনেক ইমোশনাল হয়ে পড়ি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্য ধরতে পারি। আমার আল্লাহ একটা বাচ্চা দিছে, চাই না যে কোনো প্রকার দুর্ঘটনায় আমি মারা যাই। দুনিয়ার এত চাপটা যেন আল্লাহ পাকে আমার জন্য সহজ করে। এত চাপ, এত অভিযোগ আর নিতে পারি না রে বোন, আর নিতে পারি না। আল্লাহ আমাদের মতো মানুষের কি কারণে এত পরীক্ষা নেয় আমি জানি না। এত পরীক্ষা দিতে দিতে দীর্ঘ 14 বছর ধরে শুধু পরীক্ষাই দিতেছি, কবে যে পরীক্ষায় পাশ করব আল্লাহর কাছে জানি না। আমি চাই আমি যেদিন সফল হব, আমার মতো আরো যত দুঃখিনী মানুষ আছে সবাইকে একসাথে নিয়ে সফল হব। আপনি আমার পেজটা ঘুরলে বুঝতে পারবেন আপু, আমি কি কারণে আজকে লাইভে এসে কান্না করি। আমার আরো ভিডিও আছে, লাইভ আছে, একটু দেখলে বুঝতে পারবেন আমার ভিতরে কি কষ্টের কারণে আজকে লাইভে এসে আমি কান্না করি। জি আপু, এটাই করতে হইব, মনে হচ্ছে এটা আরো আগে করাই উচিত ছিল, কিন্তু পারি নাই। এই যে একটা সন্তান দিচ্ছে আল্লাহ পাকে, এই সন্তানের মুখের দিকে চাইলে তখন আর অনেক কিছু একদম হজম করি। মনে হয় মানুষ যেভাবে ভাত তরকারি হজম করে, মনে হয় আমি সেইভাবে কথাগুলি হজম করি, আর প্রত্যেকটা কথা আমার আত্মায় যায় আঘাত লাগে। মানুষের প্রত্যেকটা কথার আঘাত কিন্তু আপু অনেক বড়,
মানুষ দেখবেন কি একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু কারো কথার আঘাত এটা নিতে পারে না। আপু ভাইয়া আরেক সময় বলবো, আজকে না বলি। হ্যাঁ আপু, আল্লাহ একদিন তো সফল করবই, কিন্তু ধৈর্যর যে কত বড়, ধৈর্যের গাছটা যে কত কাটা থাকে, কিন্তু ফলটা তো মিষ্টি হয়। আমি শুনছি যে ধৈর্যের ফল বলে কাটা বলে, ধৈর্যের গাছে বলে অনেক কাটা থাকে, কিন্তু ফল মিষ্টি। জানি না ওই মিষ্টি ফল খাওয়ার সৌভাগ্য আল্লাহ পাকে আমারে দিব কিনা, ওই মিষ্টি ফল খাওয়ার সৌভাগ্য আল্লাহ পাকে আমাকে দিবে কিনা। ভালো থাকবেন, যদি চান আমি আপনার সব কথা শুনবো, কি আছে আপনার জীবনে। আচ্ছা ভাইয়া, আমি আরেকদিন শোনাবো আমার জীবনের ঘটনা, আমার জীবনের ঘটনা শোনাবো, কারণ যেহেতু এই জায়গায় আসছি, নিশ্চয়ই আমার জীবনে কি কি ঘটনা সব কিছুই আপনাদের শেয়ার করবো, কারণ আপনারা ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আপনারা ছাড়াই, আপনারাই আমার আপন, আপনারাই আমার সব কিছু। এখন বর্তমান ভালো মন্দ যা কিছু হোক আপনাদের সাথে শেয়ার করব, আর কার সাথে শেয়ার করব বলেন? আপনারা ছাড়া তো আর আমার কেউ নাই। আপনাদের পাশেও আমি থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন, বুঝতে পারছেন? আমার দুনিয়াটা বড়ই কঠিন, অনেক আজব। জানি না কি কারণে মেয়ে মানুষটা পৃথিবীতে এখনো এত অসহায় হয়ে বেঁচে থাকে। মেয়েদের জীবনটা কেন এত কঠিন, কেন একটা হ্যাঁ আচ্ছা ভাইয়া, শুভরাত্রি। আপনার জন্য অনেক অনেক দোয়া, মন থেকে দোয়া করি আপনার ফ্যামিলি, আপনি যদি ম্যারিড হন আপনার সন্তানের জন্য, আপনাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া। শুভরাত্রি ভাইয়া, আপনি ঘুমাতে যান। আমার এখানে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। যারা জয়েন হয়েছেন একটা করে কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, কেউ না কেউ তো আমাকে কমেন্ট করছে, দেখতেছে। কারা কারা দেখতেছেন একটু জানাবেন। ওকে আপু, আপনি যান, আপনার কাজ থাকলে আপনি যান আপু, সমস্যা নেই। আপনি আমার কমেন্ট করছেন, আর আমি রাতের 11টা বাজে আমি আপনার লাইভে জয়েন হব। বোন আমার, আমার জন্য দোয়া করবেন। আর যারা লাইভে জয়েন হয়েছেন একটা কমেন্ট করতে পারেন। এই বোনটার জন্য একটা ছোট্ট একটা কমেন্ট, অনেক আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক টাকা পয়সার থেকে অনেক বেশি মূল্যবান। আপনারা যদি একটা কমেন্ট করেন যে না, কেউ না কেউ তো আমাকে পছন্দ করে, সেই জন্য আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহিত হই। আমার কাছে অনেক ভাল লাগে আপনারা কমেন্ট করলে। যাই হোক আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আপনার যদি ম্যারিড হয়ে থাকেন আপু, আপনার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রইল। আর যারা জয়েন হয়েছেন একটা কমেন্ট করেন, তাহলে অনেক ভালো হতো কমেন্ট করলে। আমার আপুটা চলে গেল এখন, আপুটার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। কারা জয়েন হয়েছেন একটা করে কমেন্ট করেন আপু। বারটা দেখে আসো, যাও এলেন যাও। মনটা খারাপ দেখে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আমার কথা বলার মতো কেউ নাই দুনিয়াতে। আমার আল্লাহ আছে আর আপনারা আছেন, আর পৃথিবীতে কেউ নেই। আপনাদের নিয়ে আমি সামনে এগিয়ে যাব, আর কাউরে দরকার নেই দুনিয়াতে। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাকে।
আপনাদের অনেক অনেক একটা কমেন্টে আমি অনেক উপকৃত হই। আর আমি জানি যে আমি অনেক সাজসজ্জা করে লাইভে আসি নাই, আমি অনেক সিম্পলভাবে আসছি। আমি যেমন আমি ওইভাবেই আসছি। আপনারা আমি যেমন যদি ওইভাবে আপনারা আমাকে গ্রহণ করেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি অনেক সাধারণ একটা মেয়ে, আমি এত সাজসজ্জা এত কিছু আমার পছন্দ করি না। একটা কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমাকে। সবাই কেমন আছেন, কি অবস্থা, কি করছেন একটু জানান। জীবনটা বড়ই অদ্ভুত। আল্লাহ বলে যারে পছন্দ করেন তারা বলে আল্লাহ পাকে অনেক দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। জানি না কতটা সত্যি, কিংবা আমি বিশ্বাস করি হয়তো বা আমাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। সেজন্য আল্লাহ পাকে যত জটিল জটিল জীবনে যত সমস্যা দিয়ে আল্লাহ পাকে রাখে আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই শুভকামনা রইল। আর লাইভটা রেকর্ড থাকবে, আমার লাইভটাকে আপনারা একটু শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে দিবেন, আমি রেকর্ড রেখে দিব লাইভটা। আমিও তাহলে এখন চলে যাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।